আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনকে তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে শৈশব জীবন, শৈশবকাল, দ্বিতীয় হচ্ছে যৌবনকাল, তৃতীয় হচ্ছে বৃদ্ধকাল। এইভাবে তিন ভাগে বিভক্ত। আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা সবাই যুব সমাজ। আমাদের যে যারা ছোট শৈশব কৈশোরে যারা আছে তারা একটা জীবন অতিবাহিত করছে, আমরা আরেকটা ধাপের মধ্যে এসে গেছি। এরপর আমাদের আশেপাশে যারা চেয়ারে বসেছেন তারা যৌবনকাল পেরিয়ে তৃতীয় ধাপে তারা পৌঁছে গেছেন। সম্মানিত হাদিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াত আমি পাঠ করেছি, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের দিকে লক্ষ্য করি। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পাঠ করা হয়, কোরআনের তাফসির করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেখানে তার আদব আমাদেরকে রক্ষা করতে হবে। ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনতে হবে, এবং ওয়া আনসিতু, আল্লাহ বলছেন চুপ থাকতে হবে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমতের বাড়ি দ্বারা নাজিল হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, আমরা যখন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছিলাম আমরা কি জানতাম যে আগুনের কি প্রভাব? আমরা কি জানতাম পানির কি প্রভাব? পানি পান করলে যে তেষ্টা মিটে, আগুন দিয়ে রান্না করা হয়, এগুলো কি আমরা জানতাম? আমরা কিছুই জানতাম না। সেই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তোমাদেরকে নিয়ে এসেছেন। লা তা'লামুনা শাইআ, যখন তোমরা এই পৃথিবীতে পদার্পণ করেছিলে তোমরা কোনো কিছুই জানতে না। তোমাদের জন্য কোনটা ভালো সেটাও তোমরা জানতে না, তোমাদের জন্য কোনটা মন্দ সেটাও জানতে না। একেবারে মানে পৃথিবীর কোনো বিষয় নিয়ে আমাদের কোনো জ্ঞান, কোনো নলেজ আমাদের ছিল না। একেবারে শূন্য হাতে আমরা এসেছি। সুম্মা জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, সে আল্লাহ তোমাকে দেখার শক্তি দিয়েছেন, এবং তোমাকে বুঝার শক্তি দিয়েছেন। চোখ দিয়ে আমরা দেখি, এই চোখ কে দিয়েছেন? সকালে বলুন আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি একত্রিত হয়ে গবেষণা করে আর হাজার হাজার বছর গবেষণা চালিয়ে যায়, একটা চক্ষু কি আবিষ্কার করতে পারবে? পারবে না। বিজ্ঞানীরা একজনের চোখ আরেকজনের ফিটিং করতে পারে, কিন্তু চোখ আবিষ্কার করতে পারে না। এই চোখ কে দিলেন? আল্লাহ। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, সে আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য তোমাদেরকে চক্ষু দিয়েছেন, বুঝার জন্য তোমাদেরকে অন্তর কলব দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেন তোমরা এই কান দিয়ে কোরআনের বাণী শুনে, হেদায়েতের কথা শুনে, ওয়াজ নসিহত শুনে তোমরা যেন কানের এই নিয়ামতের শুকর আদায় করো। তোমরা যদি এই কানকে যদি গানের মধ্যে ব্যবহার করো, আল্লাহর কালাম না শুনে, এত বিশাল একটা ওয়াজ মাহফিলে যদি না এসে গান শোনার মধ্যে যদি আমি আমার কানকে ব্যয় করি, তাহলে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করলাম নাকি না শুকরি করলাম? আল্লাহর অকৃতজ্ঞতা স্বীকার করলাম আমি। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছি দেখার জন্য, তুমি আমাকে দেখো, আমার কুদরত দেখো, আকাশের দিকে দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। হে বান্দা, আকাশের দিকে একটু তাকাও। তুমি যখন একটা ঘর নির্মাণ করবে, চতুর্দিক থেকে তোমাকে পিলার দিতে হবে, 3-4টা পিলার কমপক্ষে তোমাকে দিতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এত বিশাল আসমানকে দাঁড় করিয়েছি তোমার মাথার উপর, কোনো দিকে কোনো পিলার নাই, কোনো স্তম্ভ নাই।
ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আর আরবি কবি বলেন যে আল্লাহর সৃষ্টি জগতের যেদিকে তাকাও তোমাকে প্রত্যেকটা সৃষ্টি তোমাকে ডেকে ডেকে বলবে যে এই আসমানের মালিক একমাত্র আল্লাহ, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই সূর্যের মালিক কে? আল্লাহ। ভারতের বিজ্ঞানীরা পৃথিবী থেকে তারা চন্দ্র অভিযানে গিয়েছে কয়েকদিন আগে, আপনারা শুনেছেন। আসলে তারা আল্লাহর সৃষ্টিকে আমাদের চেয়ে আরো বেশি দেখতেছেন, কথা ঠিক কিনা বলুন? আমরা তো শুধু এই আসমানের নিচে জমিনের উপর আমাদের সামনে যা কিছু আছে তাই দেখছি, ঊর্ধ্ব জগতে কি আছে সেটা তো আমরা দেখছি না, কিন্তু বিজ্ঞানীরা ওগুলো দেখেন। তো এগুলো নিয়ে আমাদের নাস্তিক ভাইয়েরা একে নিয়ে বিদ্রুপ করেন, আমাদেরকে নিয়ে উপহাস করেন। কি বলেন? যে দেখো ভারতের বিজ্ঞানীরা এই পৃথিবীকে এখান থেকে তারা চাঁদের অভিযানে গিয়ে সেখানে পর্যন্ত তারা পৌঁছে গেছে, আর এই মোল্লা মৌলবীরা ওই ১৫০০ বছরের কোরআন নিয়ে এখনো জমিনের মধ্যে ঘাস খাইতেছে। নাউজুবিল্লাহ বলুন। কিছুদিন আগে আমাদের এই দেশের একজন বিকৃত নষ্টা মহিলা, নষ্টা ভ্রষ্টা তাসলিমা নাসরিন, তার এক পোস্টের মধ্যে সে লিখেছে যে দেখো ভারতের বিজ্ঞানীরা, বিজ্ঞান কত উচ্চতায় চলে গেছে, বিজ্ঞানীরা চন্দ্র চাঁদের দেশে পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু এই মোল্লা মৌলবীরা এখনো পর্যন্ত ওই ১৫০০ বছরের পুরানা কিচ্ছা কাহিনী গাইতেছে। সম্মানিত হাদিরিন, এই ধরনের নাস্তিকরা এই ধরনের যে কথাগুলো বলছে, এই নাস্তিক শুধু তাসলিমা নাসরিন নয়, নাস্তিক শুধু আসিফ মহিউদ্দিন নয়, আমাদের আশেপাশে এই ধরনের অনেক নাস্তিক আছে, অনেক বেঈমানরা আছে, আলেমদের সম্মানে আলেমদের নিয়ে নানান ধরনের কটূক্তি করে যে এরা দেশের শত্রু, জাতির শত্রু, স্বাধীনতার শত্রু। এরা এখনো আছে ওই পশ্চাৎপদতায়, এখনো আছে তারা অনেক দূর, প্রগতির থেকে অনেক দূরে। কথা বলুন ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে দেড়টকিন কণ্ঠে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, তোমাদের বিজ্ঞান নিয়ে তোমরা গর্ব করো, আমরা আমাদের কোরআন নিয়ে গর্ব করি। তোমাদের বিজ্ঞান তোমাদেরকে সর্বোচ্চ চাঁদের দেশ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, এর চেয়ে তো তোমরা আর বেশি যেতে পারবে না। কিন্তু আমরা যে কোরআনকে বুকে ধারণ করি, যে কোরআনের চেতনাকে আমরা লালন করি, সে কোরআন আমাদেরকে এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশ কুরসি পেরিয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কি নিজের থেকে বলছি? সহিহ মুসলিম শরীফের হাদিস, দাওরা হাদিসের ছাত্র ভাইরা এখানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাদাল কিতাব ইয়ারফাউ আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন কিছু মানুষকে ঊর্ধ্ব জগতে নিয়ে যায়, কিছু মানুষের সম্মানকে বৃদ্ধি করে, আর কিছু মানুষের মর্যাদাকে হীন করে, তাদেরকে ইল্লিয়িনের মধ্যে কোরআন মানুষকে ইল্লিয়িন পর্যন্ত পৌঁছায় দেয়, আর কুফরি, শিরিক, নাস্তিকতা এগুলো মানুষকে সিজ্জিনের মধ্যে পৌঁছায় দেয়। সুতরাং আমরা সেই কোরআন নিয়ে থাকব। আমাদের যুব সমাজকে কোরআনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। সম্মানিত হাদিরিন, ইসলামের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে 3 ভাগে বিভক্ত করেছেন। কথা সিরিয়াল আমরা মনে রাখতে চেষ্টা করব। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। আমরা যখন মায়ের পেট থেকে আসলাম এই দুনিয়াতে, আমরা কোনো কিছুই জানতাম না। পেটের মধ্যে খিদা আছে, বলতে পারি না। কোনো একটা বিপদ দেখতেছি চোখে, বলতে পারছি না। কোনো খারাপ কিছু শুনতেছি, বলতে পারছি না। মা, ওই মা, মমতাময়ী মা, আমি যখন কান্না করি, ছটফট করি, আমার আম্মা বুঝতে পারে। এই অবস্থার মধ্যে আমরা দুর্বল ছিলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলাকুম মিন বা'দি দুআফিন কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শৈশব জীবন থেকে পেরিয়ে তোমাদেরকে যৌবনের শক্তি দান করেন। আমাদের শরীরের মধ্যে যৌবনের শক্তি, এই শক্তি কার? আল্লাহ। এই শক্তি কোনো পৃথিবীর কেউ আমাদেরকে দেয় নাই। ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা জাআলাকুম মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। এরপরে যৌবনকাল পেরিয়ে তৃতীয় ধাপ, যখন তোমরা বৃদ্ধকালে পৌঁছে যাও,
তাই এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের জীবনটা আল্লাহ তাআলা কয় ভাগে বিভক্ত করেছেন? 3 ভাগে বিভক্ত করেছেন। তবে এই 3 ভাগের মধ্যে মানুষের জীবনের সবচাইতে মূল্যবান জীবন হচ্ছে যৌবনকাল। মানুষের সবচাইতে সোনালী জীবন। মানুষ তার জীবনকে গোছানোর জন্য, তার জীবনকে পরিপাটি করার জন্য সবচাইতে মুখ্যম সময় হচ্ছে তার যৌবনকাল। যে যুবক তার যৌবনকালকে সঠিক পথে পরিচালিত করে সে ইতিহাস রচনা করতে পারে। যে যুবক তার চরিত্রকে হেফাজত করে, যে যুবক ইসলামের আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে ঈমানকে হেফাজত করতে পারে, সে আবু বকর সিদ্দিকের মতো ইতিহাস রচনা করতে পারে। কথাগুলো ঠিক কিনা বলুন? যে যুবক তার চরিত্রকে পবিত্র রেখে ঈমানের জন্য কোরবানি দিতে পারে, সে যুবক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ইতিহাস সৃষ্টি করতে পারে। যে যুবক তার যৌবনকালে তার ঈমানি চেতনায়, ঈমানি প্রেরণায় সে বেড়ে উঠে, সে খালিদ বিন ওয়ালিদের মতো ইতিহাস সৃষ্টি করতে পারে। কথা ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে যৌবনকালের অনেক গুরুত্ব এবং মর্যাদার কথা বলা হয়েছে। ইসলাম ছাড়া আর কোনো ধর্মের মধ্যে যুবকদের যে মর্যাদা, যে সম্মান, তাদের যে পুরস্কারের কথা ইসলাম বলেছে, আর কোনো ধর্মের মধ্যে এই ধরনের কোনো ইতিহাস নাই। আপনি দেখুন, ইসলাম তার যুবকদেরকে তাদের চরিত্রকে পবিত্র রাখার জন্য কতগুলো বিধান দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যুবকরা তাদের চরিত্রের হেফাজত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যুবক যেন তার চরিত্রকে হেফাজত করতে পারে, যুবক যেন তার চরিত্র হেফাজতের মাধ্যমে তার ঈমানকে হেফাজত করতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার দৃষ্টিকে অবনত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 2টা অঙ্গকে তুমি যদি হেফাজত করতে পারো, তোমার ঈমান রক্ষা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের এই যুবকরা কি না করতে পারে। ইতিহাসের বাঁকে বাঁকে আমরা যতগুলো ঘটনা দেখি, তার পিছনের শক্তিশালী হাত হচ্ছে যুবকদের হাত। চীনের বিপ্লব, রাশিয়ার বিপ্লব, আফগানিস্তানের ইমারত ইসলামিয়া, সবখানে যুবকদের হাত। যুবকরা যখন একত্রিত হয়ে কোনো উদ্যোগ গ্রহণ করে, তখন সমাজের মধ্যে বিপ্লব সৃষ্টি হয়, সমাজ পরিবর্তন হয়। যুবকরা যদি তার ঈমানের পক্ষ হয়ে, ইসলামের পক্ষ হয়ে তাদের চরিত্রকে হেফাজত করে, ইসলামের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে, তো আজকের মতো থানভী ফাউন্ডেশনের মতো সম্মেলন আমরা দেখতে পাই। কথা ঠিক কিনা বলুন? আর যুবকরা যদি এই ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে নেইমার আর মেসির আদর্শ গ্রহণ করে, তো তাদের মাধ্যমে স্টেডিয়াম গরম হয়। কথা বলুন ঠিক কিনা? স্টেডিয়াম আবাদ হয়। আজকে আমরা সে যুব সমাজ, আলহামদুলিল্লাহ, সকলের মাথায় টুপি, সকলের মুখে দাড়ি, এইভাবে সুন্নতি লেবাস, এটা আমাদের সম্মান, এটা আমাদের গৌরব। ইসলাম নিয়ে আমরা গর্ব করতে পারি। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। ফাইদা ইবতাগাইনাল ইজ্জাতা বিদুনিহি, যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মত এবং পথ, সেটা সমাজতন্ত্র হোক, সেটা গণতন্ত্র হোক, সেটা কার্ল মার্কসের মন্ত্র হোক, তন্ত্র হোক, কোনো তন্ত্রের মধ্যে আমাদের সম্মান নাই। আমাদের সম্মান একমাত্র কোথায়? ইসলাম। যদি আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ইজমের মধ্যে যদি সম্মান তালাশ করতে চাই, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আযাল্লানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপদস্থ করবেন। আজকে মুসলমান জাতি, কিন্তু তারপরও আমরা নির্যাতিত, নিষ্পেষিত। মুসলমানরা কাশ্মীরে নির্যাতিত, নিষ্পেষিত। মুসলমানরা সিরিয়াতে মার খাচ্ছে, মুসলমানরা ইরাকের ভূমিতে মার খাচ্ছে, মুসলমানরা বার্মার মধ্যে মজলুম রক্তে রঞ্জিত হচ্ছে। তার একটা কারণ হচ্ছে আমরা ইসলামের মতাদর্শ বাদ দিয়ে মানব রচিত বিধান আমরা গ্রহণ করেছি। এজন্য আজকে আমাদের চতুর্দিক থেকে শত্রুরা আমাদের আক্রমণ করতেছে, আমাদেরকে নিষ্পেষিত করছে। সম্মানিত হাজিরিন, ইসলাম যখন, যুবকরা যখন ইসলামের উপর চলে, আল্লাহ তাআলা বেশি খুশি হন। হাদিস শরীফের মধ্যে আসছে,
আল্লাহর ভালোবাসা ওই যুবক পায়। ইন্নাল্লাহা ইউহিব্বুশ শাব আল্লাযী লাইসা লাহু সাবওয়া, যে যুবকের মধ্যে চরিত্রের কোনো দাগ নাই, যে যুবক তার চরিত্রকে হেফাজত করতে পারে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তরিকভাবে ভালোবাসেন। যে সমস্ত যুবক যৌবনকালে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার জীবনকে অতিবাহিত করে, আল্লাহ তাআলা তার জন্য মহান এক পুরস্কারের কথা বলেছেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মা তার ছেলে থেকে পলায়ন করবে, বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো মাদ্রাসার ছাত্র ভাইরা জানেন তো, অনেকেই মনে হুজুর আমরা তো এগুলো জানি, তার তবু কেন বলছেন না? এখানে অজানা অনেক মানুষ আছে, তাদের উদ্দেশ্যে আমরা বলছি। তো যে যুবক তার আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবন কাটায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। ওই ছায়া ওই সমস্ত 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবন অতিবাহিত করেছে। সম্মানিত হাজিরিন, আজকের যুব সমাজের সমস্যা কোথায়, আজকের যুব সমাজের সংকট কোথায়, আমি এই বিষয়ের পর কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। যে কারণে যুব সমাজ অবক্ষয়ের পথে পতিত হচ্ছে, যে কারণে তাদের চরিত্রকে অপবিত্র করছে, যে অবক্ষয়ের পিছনে তারা এগিয়ে যাচ্ছে, তার কয়েকটি কারণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। সম্মানিত হাজিরিন, 1 নম্বর সমস্যা হচ্ছে যুবকদের, বর্তমান যুব সমাজের। আমাদের বর্তমান যুব সমাজের, আমরা মাদ্রাসার ছাত্র হই, যে হই, সবার ভিতর একটা ইমানি দুর্বলতার একটা বিষয় আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ইমানের প্রতি দুর্বলতা, এটা আমাদের যুব সমাজের বর্তমান 1 নম্বর সমস্যা। ইমানের প্রতি যে যতটুকু আমাদের আস্থা ও বিশ্বাস, ইমানের প্রতি যতটুকু আমাদের ত্যাগ স্বীকার করার প্রয়োজন, সে পরিমাণ কিন্তু আমরা ইমান রক্ষার জন্য সেই চেষ্টা আমরা করছি না। বিশেষ করে যারা মডার্ন শিক্ষিত, যারা আধুনিক শিক্ষার দাবিদার, তাদের মধ্যে ইমান রক্ষার ব্যাপারে, ইমানের হেফাজতের ব্যাপারে কোনো চিন্তাই নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতির যে ক্ষতি, তার একমাত্র কারণ হচ্ছে ইমানহীনতা, ইমান থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। তিনি মন্ত্রী হন, তিনি প্রাইম মিনিস্টার হন, তিনি চেয়ারম্যান হন, তিনি মেম্বার হন, তিনি জালেম হন, চেয়ারম্যান হন, যিনি সমাজের সর্বস্তরের মানুষ সবাই ক্ষতির মধ্যে আছে। তবে এই ক্ষতি থেকে একমাত্র রক্ষা পাবে কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান, ওই ঈমানের কথা বলছি। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান আছে তো আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন, আর ঈমান নাই, সব কিছু আছে, তাহলে আপনার কাছে কোনো কিছুই নাই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যে সমস্ত মানুষ দুনিয়া থেকে ঈমান হারায় হয়ে গেছে, কুফরি অবস্থায় মারা গেছে, উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ঈমান কত বড় দৌলত, যে ঈমান হারা হয়ে যদি কেউ দুনিয়া থেকে যায়। আজকে আমাদের মাঝে আমরা কত বড় ধনী হব, 10 তলা বাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, এগুলো নিয়ে আমাদের যে চেষ্টা সাধনা, এগুলোর পিছনে আমাদের ঘাম ঝরা মেহনত, কিন্তু সেই পরিমাণ ঈমান রক্ষার জন্য আমাদের কোনো চেষ্টা নেই। সম্মানিত ভাইরা, ঈমান রক্ষার জন্য আমাদেরকে সূরা কাহাফের মধ্যে আসতে হবে। 7 যুবকের কাহিনী আমরা যদি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো, যারা সূরা কাহাফের 7 যুবকের কাহিনী এখনো পড়েননি, আমি আপনাদেরকে আজকে এই সূরা কাহাফ বয়ান থেকে একটা মেসেজ আপনাকে দেব। আপনি যদি সূরা কাহাফের পূর্ণাঙ্গ বিস্তারিত কাহিনী যদি আপনি না পড়েন, তাহলে যৌবনকালে আপনার ঈমান রক্ষা হবে না, আপনি ঈমানকে ধরে রাখতে পারবেন না।
আপনাকে আমাকে যদি ইমানের হেফাজত যদি আমি করতে চাই, ওই 7 যুবক আসহাবে কাহাফের সেই ইমান দীপ্ত কাহিনী আপনাকে পড়তে হবে। পড়াপড়ি নাই আমাদের, আমরা সবাই মোবাইলের ফেসবুক মোতালা করি, আমরা কিতাব মোতালা করি না। আমি এখানে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি কথাগুলো বলার অধিকার রাখি, যেহেতু আমি ওস্তাদের না হলে ওস্তাদের জোতা বহন করতেছি। আপনাদের কাছে আমি বিনীত আহ্বান করব, আপনারা সূরা কাহাফের 7 যুবকের কাহিনী, ইমানদীপ্ত কাহিনীগুলো মোতালা করবেন। যারা এখনো পড়েন নাই কাল থেকে মোতালা করবেন, বিশেষ করে যারা মিশকাত পড়তেছেন কিন্তু সূরা কাহাফের 7 যুবকের কাহিনী বিস্তারিত জানি না। সম্মানিত হাজিরিন, সমস্ত মুসলমান যুবকদেরকে আমি বলবো, মাদ্রাসা এবং মাদ্রাসা ছাড়া সকল শ্রেণীর যুবক যুবতী সবাইকে সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য, তার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য আমি সবাইকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি আজকের এই আলোচনা সভা ইসলামী সম্মেলনের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আমরা জানি ঈমান রক্ষার জন্য কি ত্যাগ স্বীকার করেছেন আসহাবে কাহাফ। সূরা কাহাফের মধ্যে এসেছে যে সূরা কাহাফকে প্রতি শুক্রবার ঈমানদার মোমেন মুসলমান নরনারী তেলাওয়াত করেন। এক সময় প্রতিটি ঘরের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত হতো, কিন্তু এখন সেটা কমে গেছে। ইল্লা মাশাআল্লাহ কিছু ঘরের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআতি আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, গত জুমা থেকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য ঈমানের নূরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন, পুরো সপ্তাহের মধ্যে ঈমানের নূরের ভিতর আপনি থাকতে পারবেন। আপনাকে কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বাতিলপন্থীরা আপনার ঈমানের ডাকাতি করতে পারবে না, আপনার ঈমানকে চুরি করে নিয়ে যেতে পারবে না। কারণ সূরা কাহাফের পাওয়ার, সূরা কাহাফের ঈমানের নূর আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে মান হাফিজা 10 আয়াত মিন সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। সহিহ মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। দাজ্জাল আছে না নাই আমাদের সমাজে? একটা তো বড় দাজ্জাল আসবে, ছোটখাটো অনেক দাজ্জাল আছে না আশেপাশে? ইসলামকে কিভাবে বিকৃত করতেছে, ইশক রাসূলের নাম দিয়ে, হুব্বে মুস্তাফার নাম দিয়ে ইসলামের রূপরেখাকে কিভাবে পরিবর্তন করতেছে, কিভাবে এই দেশের মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। এই সমস্ত দাজ্জাল থেকে বাঁচার জন্য শুধু ঠিক বললে হবে না, সূরা কাহাফের 10টি আয়াত আজকে আমরা সবাই শপথবদ্ধ হব, যারা গায়রে হাফেজ সবাই সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করব। সবাই হাত তুলি। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। আপনি যদি 10টি আয়াত মুখস্থ করেন, মুসলিম শরীফের হাদিস, ওসিমা মিনাদ দাজ্জাল, ছোটবদ দাজ্জাল, বড় দাজ্জাল, কানা দাজ্জাল, সব ধরনের দাজ্জাল থেকে আপনি রক্ষা পাবেন। আপনার ঈমানকে তারা ডাকাতি করতে পারবে না, ঈমানকে চুরি করতে পারবে না। তো এই বলছিলাম, সূরা কাহাফের মধ্যে এই সূরা কাহাফের সবচাইতে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আসহাবে কাহাফের 7 যুবকের কাহিনী। 7 যুবক একজন মূর্তি পূজারী বাদশার অধীনস্থ ছিল। তারা ছিলেন এলিট শ্রেণীর সন্তান, তারা মিসকিন কেউ ছিলেন না, সবাই ছিলেন বড় লোকের সন্তান। তারা চিন্তা করলেন, আমরা যদি এই শাসকের শাসনের মধ্যে যদি থাকি, আমরা ঈমান রক্ষা করতে পারবো না। আমাদের ঈমান রক্ষার জন্য আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সিদ্ধান্ত হলো পাহাড়ের চূড়ায় ওই গুহার মধ্যে আশ্রয় নিতে হবে। আমরা সেখানে চলে যাব, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঈমানের রক্ষার গ্যারান্টি হবে। এজন্য পরামর্শ করে সবাই চলে গেলেন কোথায়? ওই গর্তের মধ্যে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যে পরিস্থিতিতে আপনি ঈমান রক্ষা করতে পারবেন না, যে পরিস্থিতিতে আপনি ঈমান রক্ষা করতে পারবেন না, তখন আপনাকে ওই সমাজ ত্যাগ করতে হবে। যে ঘরের মধ্যে থাকলে ঈমান হেফাজত করতে পারবেন না, সেই ঘর আপনাকে ত্যাগ করতে হবে। যে সমাজ, যে রাষ্ট্রের মধ্যে আপনি ঈমান রক্ষা করতে পারবেন না, সে রাষ্ট্রকে আপনি লাথি মারতে হবে, সে রাষ্ট্রের সমস্ত আইনকে লাথি মারতে হবে। প্রয়োজনে ঈমানকে রক্ষার জন্য শাহাদতের নজরানা পেশ করতে হবে। আসহাবে কাহাফের সেই ঈমানি কাহিনী আমাদের সামনে। সম্মানিত হাজরিন,
একজন সাহাবীর নাম আমরা জানি, মুসআব ইবনে উমাইর। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য কি ত্যাগ স্বীকার করেছেন। ঈমান রক্ষার জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুশরিক, একজন ধনী এলিট শ্রেণীর সন্তান। আমরা যত বড় ধনী হই দেখি এই দেশের বড় বড় লোকের চপ্পল কীরকম, স্বর্ণের জুতা নাকি? সবাই কি প্লাস্টিকের ওই চামড়ার জুতা পরিধান করতেছে। কিন্তু ওই মক্কার ভূমিতে মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করার পূর্বে তার পায়ের মধ্যে স্বর্ণের জুতা তিনি পরিধান করতেন। কত বড় লোকের সন্তান ছিলেন। আবার যে কাপড় গায়ে দিতেন আগাগোড়াই স্বর্ণের, এলিট শ্রেণীর সন্তান। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নবুয়তের এলান শুনলেন, তাওহীদের স্লোগান যখন শুনলেন, আর ঘরের মধ্যে বসে থাকতে পারেননি। ঈমান তাকে এমনভাবে চুম্বকের মতো আকর্ষণ করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে শাহাদাত পড়ে, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর গৌরব অর্জন করলেন। সুবহানাল্লাহ। যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘরে এই আওয়াজটা শুনলেন, তার মা বাবা সবাই তার বিরুদ্ধে, তার সমাজ তার বিরুদ্ধে চলে গেল। কি করলেন বাবা? বলছেন, বাবা তুমি নবী মুহাম্মদের হাতে নাকি গিয়ে ইসলাম কবুল করেছ, তুমি এক্ষুনি ইসলামকে ত্যাগ করো, না হলে তোমাকে ঘর থেকে বের করে দেব। মুসআব ইবনে উমাইর কি বলছেন, বাবা আমি যে ধর্মের আনুগত্যশীল, যে নবী মুহাম্মদের হাতে আমি হাত রেখে মুসলমান হয়েছি, সেই মুহাম্মদের ইসলাম আমি ত্যাগ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ঈমান এনেছি সেই ঈমান আমি ত্যাগ করতে পারবো না। প্রয়োজনে আপনি আমাকে ঘর থেকে বের করে দেন, প্রয়োজনে আমাকে আপনি ভিটা মাটি থেকে বের করে দেন, তবুও কিন্তু আমি ঈমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে বাবা কি করলেন, শরীর থেকে ওই স্বর্ণের কাপড় খুলে ফেলছেন, জুতাগুলো নিয়ে ফেলছেন। শেষ পর্যন্ত মুসআব ইবনে উমাইর নগ্ন পায়ে, নগ্ন দেহে কোনো মতো ছালার বস্তা পরিধান করে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে সান্ত্বনা দিলেন, মুসআব টেনশন নাই, কোনো চিন্তা করিও না, যে আল্লাহর জন্য তুমি ত্যাগ স্বীকার করেছ, যে আল্লাহর ঈমানের জন্য তুমি নিজের লেবাস পোশাক স্বর্ণের জুতাকে কোরবানি দিয়েছ, ত্যাগ স্বীকার করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে এর চেয়ে উন্নত মানের পোশাক পরিধান করাইবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমরা কি মুসআব ইবনে উমাইরের মতো সেই ঈমান কি আমাদের আছে? আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ঈমানের জন্য আমাদের স্বার্থ আমরা ত্যাগ করতে পারি না। যেখানে আমাদের স্বার্থ, আগে স্বার্থটাকেই লুফিয়ে নিই, তারপরে ইসলাম। আমাদের যুব সমাজ ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, ঈমান রক্ষার জন্য মুসআব ইবনে উমাইরের মতো ঈমানী চেতনা সৃষ্টি করতে হবে। তো ঈমানের হেফাজতের জন্য সর্বাত্মক মেহনত করতে হবে, কারণ আমাদের সব কিছুর পুঁজি হচ্ছে একমাত্র মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। ঈমান যদি এমন একটা সময় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদিরু বিল আমালি সালিহা ফাইন্নাহা তাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। হে আমার উম্মতের নরনারীরা, তোমরা ঈমানকে ধরে রাখো, আমালে সালেহা করতে থাকো, কারণ ফিতনা অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা আসতেই থাকবে। এমন একটা ফিতনার সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় সে ঈমানদার ছিল, কিন্তু বিকালবেলায় যখন অফিস থেকে এসেছে, চাকরি থেকে এসেছে, ঘরে যখন ঢুকলো তার ঈমান চলে গেছে। অফিসে গিয়া হারামকে হালাল মনে করছে, হালালকে হারাম মনে করছে। কেউ যদি ফতোয়া স্বামীর ইবারত ইস্তিহলালুল হারামে কুফরুন, কেউ যদি একটা হারাম কাজকে হালাল মনে করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আজকে ঈমানের কি অবস্থা চলতেছে, দৈন্যদশা চলতেছে। সম্মানিত হাজিরিন, আরো ভয়ঙ্কর কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, স্বামী স্ত্রী জেনা করবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে। আরে সাহাবে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, স্বামী স্ত্রী আবার জেনা ব্যভিচার। বর্তমান এই ফিতনার যুগে আমরা বুঝতে পারি যে স্বামী স্ত্রী, সমাজের সামনে স্বামী স্ত্রী, কিন্তু তারা যে কলিমায়ে কুফর উচ্চারণ করেছে, অথবা হালালকে হারাম মনে করছে, হারামকে হালাল মনে করতেছে, সাথে সাথে তার বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে গেছে,
বিয়ে শাদী হারাম হয়ে গেছে, সমাজের সামনে স্বামী স্ত্রী, কিন্তু তলে তলে জানা ব্যভিচার। আর এই সংসার থেকে যে সন্তানগুলো হচ্ছে, এগুলো কি হালাল জাদা না হারাম জাদা? কি ভাই, এ ধরনের সন্তান যারা, এদের কি হালাল জাদা বলবে না হারাম জাদা বলবে? আপনি এক উলামায়ে কেরামের বিভিন্ন আকওয়াল থেকে যে কথাটা বোঝা যাচ্ছে, কোনো হারামজাদা কোনো উলামায়ে কেরামের সামনে বেয়াদবি করার জন্য মানে যারা আজকে যারা মাহফিলে, মঞ্চে এবং মসজিদের মধ্যে, মাদ্রাসায় গিয়ে যে সমস্ত বেয়াদবরা আলেমদের সাথে বেয়াদবি করতেছে, আপনি তলে তলে দেখুন এরা হালাল জাদা নাকি হারাম জাদা। কোনো হালাল জাদা কোনো কোরআনের আলেমের গায়ে আঘাত করতে পারে না। কোনো হালাল জাদা বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। নিশ্চয় সে তার সমস্যা আছে। এজন্য আমাদেরকে ঈমানের হেফাজত করতে হবে, বৈবাহিক সম্পর্ককে বজায় রাখতে হবে, কোনো অবস্থাতে যেন আমরা কলিমায়ে কুফর উচ্চারণ না করি। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় একটা সমস্যা বলি আমাদের যুবকদের। প্রথম সমস্যা বললাম ঈমানের হেফাজতের ব্যাপারে আমাদের যুব সমাজের তেমন একটা লক্ষ্য আমাদের নাই, আমাদের কোনো গুরুত্ব নাই। ঈমান চলে যাক, 1 টাকা 2 টাকার জন্য, 100 টাকার জন্য আমরা ঈমান বিক্রি করি, নিজের স্বার্থের জন্য আমরা ঈমানকে বিক্রি করি। 2 নম্বর যুবকদের সমস্যা হচ্ছে, যুবকদের কোনো সামনে কোনো টার্গেট নাই। বর্তমান আধুনিক যুবকদের কথা আমি বলছি, তাদের ফিউচার নিয়ে তাদের কোনো টার্গেট নাই। তারা খাওয়া দাওয়া, ফুর্তি করা, এনজয় করা, বন্ধুদের সাথে আড্ডাবাজি করা, ফ্রি মিক্সিং করা, এগুলো হচ্ছে বর্তমান তাদের কালচার। তাদের জীবনের কোনো লক্ষ্যবস্তু নাই। তাদের কথা ওই কাফেরদের কথার মতো হয়ে গেছে, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়ামা কুন্না লানা মাবউসিন। আল্লাহ তাআলা বলেন যে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়াটার জীবনটাই হচ্ছে আসল জীবন। এখানে আমরা খাও দাও, ফুর্তি করো, এনজয় করো। আমরা আখিরাতকে বিশ্বাস করি না, পরকালে কি হবে সেটা আমরা বিশ্বাস করি না। বর্তমান যুব সমাজের দৃষ্টিভঙ্গি সেরকম হয়ে গেছে। ওমা কুন্না বিমাবউসিন, আমরা কি হব না, পুনরুজ্জীবিত হব না, আমাদের কোনো হিসাব কিতাব হবে না, আমাদের কোনো জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। আমার আফসোস লাগে, ঢাকা ভার্সিটিতে কলিমুদ্দিন নামধারী কিন্তু নাস্তিকতার ধর্ম গ্রহণ করে তারা পরকালকেও স্বীকার করতেছে, জান্নাত জাহান্নামকেও স্বীকার করে, এবং তারা বলে এগুলো হচ্ছে মোল্লা মৌলবীদের কল্পকাহিনী। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের এই জীবনটার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনি সম্মানিত হাজিরিন, আজকের এই সমাজের মধ্যে আমরা সবচাইতে যারা ইসলাম থেকে, দিন থেকে দূরে, আমাদের হাতে আমাদের মা বাবারা চরম লাঞ্ছিত এবং নির্যাতিত। আমাদের ঘরের মধ্যে মা বাপরা শান্তির মধ্যে নাই। আমাদের মা বাপদেরকে আমরা খুব কষ্টের মধ্যে রেখেছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ওই সন্তানদের জন্য বড় সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনান ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া, 2টি অপরাধ এমন আছে যে অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নগদ নগদ দিবেন। কয়টা অপরাধের কথা? 2টা অপরাধ। 2টা অপরাধ এমন আছে যে অপরাধের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের জন্য বাকি রাখবেন না, দুনিয়াতেই দিয়ে দিবেন। একটা অপরাধ হচ্ছে আল বাগিয়ু, মানুষের উপর জুলুম নির্যাতন করা, মানুষকে গুম করা, খুন করা, অন্যায়ভাবে মানুষকে জেলবন্দি করে রাখা, উলামায়ে কেরামকে জেলবন্দি করে রাখা, এগুলো সবগুলো হচ্ছে জুলুম নির্যাতনের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, 2 নম্বর হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্য আচরণ করা। যে সন্তান মা বাবার সাথে অবাধ্য আচরণ করবে, যে সন্তান, যে যুবক যুবতী মা বাবার সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা পরকালে কি দিবেন না দিবেন সেটা পরে আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দুনিয়াতেই আমি তাকে শাস্তি দিয়ে দেব, দুনিয়াতেই আমি তাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। আমাদের সমাজের মধ্যে অনেক সন্তানদের ব্যাপারে আমরা দেখি যাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, যারা অসংখ্য ডিগ্রির পাস কিন্তু কোনো চাকরি নাই, কোনো আইন কামের কোনো পথ নাই, রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো,
আপনাদের জন্য দুইজন মুরব্বী, এক হচ্ছে আপনার ঘরের মধ্যে মা বাবা, আরেকজন হচ্ছে মাদ্রাসায় আপনার উস্তাদ। মা বাপ হচ্ছে আপনার জিসমানি বাবা, আর উস্তাদ হচ্ছেন আপনার রুহানি বাবা। জিসমানি বাবা আপনাকে জমিনের ভিতর থেকে জমিনে নিয়ে আসছে, কিন্তু আর রুহানি বাবা আপনাকে এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেবে। সুতরাং জিসমানি বাবার চেয়ে রুহানি বাবার সম্মান বেশি। এটা আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য বললাম। সম্মানিত হাজিরিন, তো মা বাবার সাথে অবাধ্য আচরণ করা এটা এমন বিষয় যেটার কারণে যুবক যুবতীদের উপর আল্লাহর লানত ও অভিশাপ আছে। আর হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সন্তানের উপর, কোন যুবক যুবতীর উপর আল্লাহ রাজি তার একটা মাপকাঠি বলে দিয়েছেন। মানে আমার উপর আপনার উপর আমরা প্রত্যেকে যাচাই বাছাই করি এই মজলিসে যে আমার উপর আমার আল্লাহ রাজি আছে কিনা। এটা বুঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাপকাঠি বলে দিয়েছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ রাজি, যার উপর মা বাপ অসন্তুষ্ট তার উপর আল্লাহ অসন্তুষ্ট। এক সুন্দর এক মাপকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সুতরাং যেই যুবক যুবতীর উপর মা বাপ সন্তুষ্ট, বুঝতে হবে আল্লাহ তার উপর সন্তুষ্ট আছেন। আর যে যুবক যুবতীর উপর আল্লাহ নারাজ, তার উপর মা বাপ নারাজ, তার উপর আল্লাহ নারাজ। এজন্য এই সমস্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হ্যাঁ, 1 নম্বর বলছিলাম সমস্যা ইমানের হেফাজতের ব্যাপারে। 2 নম্বর কথা বলছিলাম, কি বলছিলাম মনে আছে আপনাদের? কি মনে আছে? হ্যাঁ, মা বাবের অবাধ্য আচরণ, এটা এক সমস্যা। 3 নম্বর হচ্ছে বর্তমান যুব সমাজ ওই ওয়েস্টার্ন কালচার, বিদেশি সংস্কৃতি, বিদেশের মধ্যে যাই আমরা দেখছি সেটাই আমরা ফলো করছি। আমি যে হাদিস আপনাদের সম্মুখে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। কি বলছেন? লা তাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। হে আমার উম্মতের নরনারী, যুব সমাজ, যুবতী সমাজ, তোমরা কিয়ামতের আগে এমন কিছু মানুষের অনুসরণ করবে, তাদেরকে ফলো করবে। হাত্তা লাউ সালাকু বিজুহরি দুব্বিন, তারা যদি গুইসাপের গর্তের ভিতর ঢুকে যায়, লাসালাকু, অর্থাৎ তোমরাও সেখানে ঢুকে যাবে। গুইসাপের সাথে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিয়ে বলছেন এমন একটা পরিস্থিতি যেটা তার ইমানের বিপরীত, তার ইসলামের বিপরীত। এরকম জায়গার মধ্যে যদি ইহুদি খ্রিস্টান যদি চলে যায়, ওই সমস্ত নামধারী মুসলমান যুবক যুবতীরাও তাদের পিছনে পিছনে ঘুরতে থাকবে। অর্থাৎ পশ্চিমা সভ্যতার অনুসরণ করা, এটা হচ্ছে আমাদের বর্তমান যুব সমাজের একটা অন্যতম একটা সমস্যা। সম্মানিত হাজিরিন, আমাদের মেহমান ইনশাআল্লাহ এসে যাবেন, আমরা একটু ধৈর্য ধরি। কাঙ্ক্ষিত বক্তাগণ একের পরে ইনশাআল্লাহ আসতে থাকবেন। তো সম্মানিত হাজিরিন, যুব সমাজের আরেকটা সমস্যা হচ্ছে তারা কাজে কর্মে সব জায়গায় তারা বিজাতীয় অনুসরণ করা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এখন আমাদের যুব সমাজের অবস্থা, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বিদেশি খেলোয়াড়দের অনুকরণে। যুবক তার চুল রাখতেছে নেইমারের মতো, যুবক তার কেউ চুল রাখতেছে মেসির মতো। আই আফসোস আমার যুবক ভাইরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আইডল বানানোর জন্য পরিষ্কারভাবে বলেছেন। আজকে সেই যুব সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডল বাদ দিয়ে তারা কিছু খ্রিস্টানদের, কিছু ইহুদিদের, খেলোয়াড়দের তারা অনুসরণ করতেছে। আমার আফসোস লাগে, কিছু যুবক এইভাবে বট গাছ, মনে হচ্ছে যেন মাঝখানে একটা বট গাছ, এদিকে খালি এদিকে খালি। দেখেন না আপনারা, সেলুনের মধ্যে বিভিন্ন আইটেমের চুল, বিভিন্ন কাটিং আছে, এক একজন এক কাটিংয়ে চুল এভাবে কি করতেছে, সেলুনের মধ্যে তাদের মাথার ডিজাইন বানাইতেছে। এগুলো দেখলে মানে বমি আসে। সুস্থ সম্পন্ন মানুষ যাদের বিবেক বুদ্ধি আছে, এদের দেখার সাথে সাথে কি আসে, বমি আসে। একবার দেখেন, আমাদের জন্য, আমাদের তরুণ যুব সমাজের জন্য নেইমার আর মেসি কি হইতে পারে না, আদর্শ হইতে পারে না। আমাদের জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী, এরাই হচ্ছে আমাদের জন্য কি আইডল, তারাই আমাদের আইকন। কিন্তু আজকে আমরা সে আবু বকর, ওমর, সে রসুলের
লেবাস পোশাক, তার চুল, তার দাড়ি মোবারক এগুলো বাদ দিয়ে আমরা বিজাতীয় অনুকরণ করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী খুরাইম আল আসাদি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। এক যুবক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার নাম হচ্ছে খুরাইম আল আসাদি রাদিয়াল্লাহু আনহু। ওনার চুলগুলো এলোমেলো লম্বা, আবার উনি কি করেন, টাকনুর নিচে পায়জামা পরিধান করেন। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা শুনে, নি'মার রাজুলু খুরাইম আল আসাদি, খুরাইম আসাদি তো খুব ভালো যুবক, খুব ভালো মানুষ। লৌলা তুলু জুম্মাতিহি, যদি তার চুলগুলো যদি লম্বা না হতো, ওয়া ইসবালু ইজারিহি, তার পায়ের ইসবালে ইজার, টাকনুর নিচে যদি তার সালোয়ার, তার পায়জামা যদি না যেত অনেক ভালো হতো। অর্থাৎ তার সব গুণ ভালো, কিন্তু দুইটা গুণ আমার কাছে অপছন্দনীয়। একটা হচ্ছে মাথার চুলগুলো সুন্নতের খেলাফ, ইহুদিদের মতো বিজাতীয় কালচার। আরেকটা হচ্ছে ইসবালুল ইজার, টাকনুর নিচে এভাবে মানে কাপড় ঝুলতেছে। এই কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকের এই কথাটা কোনো সাহাবী তার কাছে পৌঁছিয়ে দিয়েছে যে, দেখো খুরাইম, তোমার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মন্তব্য করেছেন যে তোমার চুলগুলো দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খারাপ লাগতেছে, তুমি যে পায়ের নিচে এভাবে কাপড় ঝুলাইতেছ টাকনুর নিচে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপছন্দনীয়। এই কথা শোনার সাথে সাথে খুরাইম আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে গিয়ে কেচি ক্রয় করলেন। কেচি ক্রয় করে মাথার চুলগুলো ছোট করে ফেললেন এবং ইসবালুল ইজার, ওই যে সেলোয়ার টাকনুর নিচে চলে গেছে, ওইটা কেটে দিলেন, ছোট করে দিলেন। এরাই হচ্ছেন আমাদের আদর্শ। আজকে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের মাথার চুলগুলো ইহুদি খ্রিস্টানের মতো, নামধারী মাদ্রাসা, হক প্রকৃত কোনো তালেব ইলম আলহামদুলিল্লাহ এই ধরনের চুল রাখেন না। কিন্তু যারা তালেব ইলমের বেশ ধরে, তারাও কিন্তু মেসির মতো চুল রাখতেছে। তাদের টুপিগুলো যদি তোলা হয়, সেখানে মেসির চিহ্ন আছে, নেইমারের চিহ্ন আছে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আলমারউ মা মান আহাব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমাদের যুবকদের এই সমস্যা, আমরা সব কাজের মধ্যে ইহুদি খ্রিস্টানের গোলামি করতেছি। যারা বিমানে ভ্রমণ করেন, আমি তো বিভিন্ন রাষ্ট্রে ঘুরেছি, তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, বিমানের মধ্যে যারা বিমানবালা, তারা তো মনে করতেছে আমরা অনেক স্বাধীন, অনেক স্বাধীন। তাদের শর্ট কাপড় একেবারে রান ট্রান সবগুলো খোলা। একজন সুস্থ সম্পন্ন মানুষ যার ভিতর হায়া আছে, সে কখনো এগুলো দেখতে পারে না, তার চোখ নিচের দিকে সে তাকা দিয়ে বাধ্য। তো আজকে তারা মনে করতেছে তারা নারীকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমি দেখেছি নারীরা স্বাধীনতা নয়, নারীরা তাদের বসের গোলামে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা বলো? শীতে এমন কাঁপতেছে, কিন্তু বসের নিষেধ, অফিসের নিষেধ, কোম্পানির নিষেধ, এই প্লেনের মধ্যে এরকম মানে সোয়েটার পরা, গরম কাপড় পরা, এগুলো নিষেধ কোম্পানি থেকে। এজন্য তারা এই অবস্থার মধ্যে আছে। আর মুসলমান মেয়েরাও তাদের দেখে দেখে তাদের লেবাস পোশাকে কি করতেছে, শর্ট করতেছে। সম্মানিত হাজিরিন, আমাদের তরুণদের এই সমস্যাটা যে আমরা সব কাজের মধ্যে ইহুদি খ্রিস্টানের কি করতেছি, গোলামি করতেছি। একজন ব্যবসায়ীতে ইহুদি খ্রিস্টানের মতো ব্যবসা করতেছে, তার ব্যবসার মধ্যে সুদ আর সুদ। সম্মানিত হাজিরিন, এজন্য এই যুব সমাজের যে অবক্ষয়, যুব সমাজের এই অবক্ষয় থেকে আমাদেরকে বাঁচার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর আসতে হবে। সাহাবায়ে কেরামের সিরাত এবং তাদের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। একদিকে মুখে দাবি করে আশিকে রাসূল, এশকে রাসূলের স্লোগান দিই, কিন্তু আমার কাজে কর্মে সব কিছুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপরীত আমি কাজ করি। এজন্য আমাদেরকে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সুন্নাহ, তার তরিকা, তার সিরা নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই ঈমানী আলোচনার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত, উলামায়ে কেরামের সান্নিধ্য লাভ করে আমাদের ঈমানকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।